এখন কোথায় যাচ্ছ? শপিং? দেশে যাবা? বাংলাদেশে যাবা? তুমি জানো বাংলাদেশে কি আছে? বাংলাদেশ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশে যাব একদম লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা করতে আসছি, কারণ হাতে একদমই সময় নেই আমাদের। সব সময় এত তাড়াহুড়োয় থাকি যে ঠিকমতো যে ভিডিও ক্লিপগুলো নিব সেগুলো নিতে পারি না, কারণ তাড়াহুড়োর উপরে সবসময় আমাদের কেনাকাটা করতে হয়। হাতের সময় কম নিয়ে যেহেতু বের হই, তো একটা তাড়া মাথায় থাকে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি কিনতে হবে। কারণ আমাদের এই সব দেশে তো শপিং মলগুলো বেশি রাত পর্যন্ত খোলা থাকে না, দেখা যাচ্ছে 7টা থেকে 8টার ভিতরেই সাধারণত সব শপিং মলগুলো বন্ধ হয়ে যায়। তো ওর ভিতরে কেনাকাটা করতে হয়। কাজ থেকে বাসায় ফিরে আমার হাজব্যান্ড যখন আমাদের নিয়ে যায় তখন না আর বেশি সময় থাকে না, তো ওইভাবেই আমাদেরকে কেনাকাটা বা মেনটেন সবকিছু করতে হয়। তো হাতে একদমই আমাদের সময় নেই, একদম সময় চলে আসছে যে আমরা দেশে যাব, সময় হয়ে এসেছে। তো এই জন্য লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা করতে গেলাম। আর সব কিছু এমন একটা ব্যাপার হয়ে যায় যে আগে থেকে কিনে নেয়, কারণ দেখা যাচ্ছে যে সব কিছু পাওয়া যায়, যে জিনিসগুলো ভেবেছিলাম যে পরে কিনবো কারণ পাওয়াই তো যায়। এখন লাস্ট মুহূর্তে এসে এমন একটা জিনিস হয়েছে কি, যেই প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের, সেই জিনিসগুলোই আমরা খুঁজে পাচ্ছি না বা স্টকে নেই। তো কেমনটা লাগে, মানে খুবই খারাপ লাগছিল যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যে দেখা যাচ্ছে অন্য অন্য সময় স্টকে থাকে, এই মুহূর্তেই নাই। আর আমাদের হাতে একদমই সময় নেই, আর কিনতেও পারবো না। কি একটা বিপদ। কিছুদিন আগে যে ইংল্যান্ড গেলাম, তার আগেও আমার জন্য, তারপর আরফানের বাবার জন্য আমরা জুতা কিনতে গেলাম। ওই দিনও আমরা মন মতো জুতা পাই নাই, আরফানের বাবারটাও পাই নাই, আর আমারটা তো আমি পাই নাই। অনেকদিন যাবতই আমি আমার সাইজ অনুযায়ী পছন্দ মতো জুতাটা পাচ্ছি না, তাই এই জন্য পুরাতন জুতাই পরে কাজ চালাতে হচ্ছে। তো ভাবলাম যে দেশে যাওয়ার আগে তো অবশ্যই অবশ্যই নতুন জুতা কিনবই, তো এই জন্য গেলাম। তো এই দিন এসে আমার কি ভাগ্য, আমি আমার জুতাটা পাই নাই, কিন্তু আরফানের বাবা পাইছে। যদিও আমি এর পরের দিন আমারটা পাইছি অন্য একটা মার্কেট থেকে, কারণ আমাদের হাতে একেবারেই সময় ছিল না, মাত্র 2 দিন দেশে যাচ্ছি, আর এই 2 দিনেই আমাদের লাস্ট সব কিছু কেনাকাটা করতে হবে। তো পরে চলে গেলাম অন্য একটা শোরুমে। এখানে এসে তো সংসারের জিনিসপত্র দেখে এগুলোই দেখা শুরু করছি। ওই যে আছে না, সংসার যেহেতু শুরু করেছে, এখন সংসারের সবকিছু দেখলেই ভালো লাগে। টুকিটাকি ছোটখাটো কোনো কিছু দেখলে মনে হয় যে এটা নিয়ে রাখি, এটা ওই কাজে লাগবে। আসলে কিন্তু তেমন ব্যবহার করা হয় না, যেহেতু ছোট বাসা, সবকিছু মানে ওইরকম করে গুছিয়ে রাখা বা মেনটেন করে রাখাটাও আসলে কষ্ট। বাবু সবকিছু এখন হাতে পায়, হাতে পেয়ে অলরেডি কয়েকটা বাটি তার ভাঙা হয়ে গেছে। তো এই জন্য এখন একটু হিসাব করে নিতে হয় যে যেই জিনিসটা একেবারেই প্রয়োজন সেটা ছাড়া আসলে নিই না। তো দেখতে ভালো লাগে, এই জন্য শোরুমগুলোতে এসে না ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস দেখলেই চোখ আটকাই যায়। যেমন এই ফ্লাওয়ারগুলো দেখে তো ভালো লাগছিল, আরো ছিল ফ্লাওয়ার, এইগুলো দেখে অনেক ভালো লাগছিল। কিন্তু যেহেতু এখন দেশে যাচ্ছে, এখন আর এদিকে চোখ দেবো না ভেবেও তারপরেও কিছু কিছু জিনিস আসলে না দেখলেই না ভালো লেগে যায়। আসলে জিনিসগুলোই থাকে এরকম সুন্দর সুন্দর। আমার কাছে তো মনে হয় এমন কোনো মেয়ে নেই যে বা যারা ঘর সাজাতে পছন্দ করে না, সবাই কম বেশি ঘর সাজাতে পছন্দ করে। আর এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো তো ঘরের সৌন্দর্য বা সবকিছু সৌন্দর্য কিন্তু আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আমার কাছে তো এই ধরনের শোপিসগুলো অনেক বেশি ভালো লাগে। আমি অলরেডি ছোট ছোট পাখিগুলো এক সেট নিয়ে রাখছি, যদিও এখন আমার এটা কোনো দরকার ছিল না, তারপরে মনে হলো যে আমার কাছে এটা যেহেতু ভালো লাগছে নিয়েই রাখি। ছোট ছোট এই ব্যাংকগুলো তো আরো অনেক কিউট, বিভিন্ন মানে প্রাণীর শেপ আকারের যে ছোট ছোট ব্যাংকগুলো অনেক দেখতে ভালো লাগতেছিল। বাচ্চাগুলো মনে হয় এইগুলো অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা আসলে তো এই ধরনের কালেকশন নিয়ে যাবে আমার কাছে মনে হচ্ছিল। যেহেতু আমি বড় মানুষ হয়ে আমার কাছে ভালো লাগছে, বাচ্চাদের কাছে তো ভালো লাগবেই। তারপর চলে আসলাম চকলেটের সাইডে। দেশে যাচ্ছি আর চকলেট নেবো না তা কি হয়, চকলেট তো নিতেই হবে। এখান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম। আসলে সবসময় না ইচ্ছা করে যে অনেক বেশি বেশি সবকিছু নিয়ে আসি, কিন্তু ওই যে একটা জায়গায় আমরা বাধা পড়ে যাই, ওইটার জায়গায় সবকিছুতে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মাপ আছে, ওইভাবেই আমাদের নিয়ে আসতে হয়। তারপরে তো এখন বাচ্চা আছে, বাচ্চার সবকিছু আগে ক্যারি করা লাগবেই কম বেশি। আর আমি তো একটা জিনিস সব থেকে বেশি ভয় পাই, সেটা হচ্ছে বাংলাদেশের পানি। আমরা কিন্তু ফ্রান্সে থেকে বাবুকে পানি কিনে খাওয়াই, তো ভাবছিলাম যে বাংলাদেশে যেয়ে কি করব। গতবার কিন্তু আমি বাংলাদেশে এখান থেকে পানি নিয়ে গেছিলাম, অনেকগুলো পানি আমি নিয়ে গেছিলাম, মানে অনেক লিটার আর কি। তো তারপরেও সবগুলো পানি তো আসলে নিয়ে যেতে পারি না, কারণ পানি তো বেশি প্রয়োজন। পানি জিনিসটা কি আর হিসাব করে খরচ করা যায়। তারপরে আমি বাংলাদেশে যে মিনা বাজার থেকে বাবুর জন্য পানি কিনে খাওয়াইছিলাম। আমরা সাধারণত এখানে ক্রিস্টালিন পানিটা খাওয়াই বাবুকে, আর বাংলাদেশে ক্রিস্টালিন পানিটা আমি খুঁজেছিলাম কিন্তু পাই নাই। পরে মিনা বাজারে ইভিয়ান পানিটা পেয়ে আমি ইভিয়ানটাই খাওয়াইছিলাম বাবুকে। তো এবারও চিন্তায় আছি যে কি করব পানি নিয়ে, যেহেতু আসলে ওয়েটের একটা ব্যাপার থাকে, পানি তো এত ক্যারি করা যাবে না। তবে যতটুকু পারবো আসলে চেষ্টা করব কিছু পরিমাণ নিয়ে যাওয়ার জন্য, আর বাকিটা তো কিনে খাওয়ানোর চেষ্টাই করব,
কারণ বাংলাদেশে ফিল্টার বলেন বা ফুটানো পানি বলেন, যেটাই বলেন জীবাণুমুক্ত হবে কিনা, আমি এই জিনিসটাই সব থেকে বেশি ভয় পাই। শপিং করতে আসলে বাচ্চাদের খেলনার সাইডে গেলে না আমার বাচ্চাদের খেলনাগুলো এত বেশি ভালো লাগে আর এত কিউট লাগে, মনে হয় যে এটা কিনি বা ওইটাই কিনি। চিন্তা করতেছি বাবু যখন বড় হবে তখন ও কি করবে। আমার কাছে তো সবকিছু এত ভালো লাগে। যদিও আমি এবার সেন থেকে বাবুর জন্য অনেকগুলো খেলনা অর্ডার দিয়েছিলাম আর সবগুলো আমি রিসেন্টলি হাতে পেয়েছি, সেই ভিডিওটাও ইনশাল্লাহ শেয়ার করবো। আসলে এমন একটা সময় সবকিছু হয়ে গেছে, এখন আমার এত কাজের চাপ, যেহেতু রমজান মাস, রোজা, তারপরে আবার দেশে যাব, সবকিছু গোছানো, সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত। তো তারপরে যখন যে পার্সেলটা হাতে পেলাম আমি যে খুলে দেখবো সেটারও সময় পাইনি, জাস্ট উপর থেকে একটু দেখেছিলাম। তো দেখলাম যে মানে বাবুর খেলনাগুলো আসছে, দেখে ভালো লাগছিল। আর এখানে আসার পরে যেই খেলনাগুলো দেখলাম এইগুলো দেখেও ভালো লাগছে। তারপর আর মানে বাবা বলতেছে অলরেডি অনেকগুলো খেলনা কিনছো, এখন আর খেলনা কেনা যাবে না, তারপরে দু একটা না নিলে তো ভালো লাগে না। এই জন্য এখান থেকে দুইটা খেলনা বাবুর জন্য অলরেডি আমি নিয়ে নিলাম। আর বাবুর জন্য কি বলবো, মানে নিজেরই ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলো এত কিউট কিউট থাকে। মানুষের জীবনটাই না এমন, কিছু কিছু পর্যায়ে থাকে যে মানুষ না ওই সিচুয়েশনে না গেলে ওই মুহূর্তগুলো আসলে অনুভব করা যায় না। যেমন আমি যখন সিঙ্গেল ছিলাম তখন কিন্তু বাচ্চা মানে কি বা বাচ্চার কোন জিনিসটার প্রয়োজন, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো না তখন মাথায় ছিল না বা ওইরকমভাবে কাজও করতো না। এখন মনে হয় যে বাচ্চা হওয়ার পরে যে ওর কোন জিনিসটার প্রয়োজন, কি লাগবে না লাগবে, নিজের জিনিসের থেকে ওই জিনিসটা কিন্তু আমার মানে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন আমি দেশে যাব, বাচ্চার কি লাগবে না লাগবে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমার বেশি একটা হেডেক। আমি কি কিনবো না কিনবো ওই জিনিসগুলো কিন্তু আমার মাথায় তেমন একটা বেশি কাজ করে না, কারণ মনে হয় ওই জিনিসটা আমি পরেও করতে পারবো বা ওইটা না হলেও আমার চলবে, কিন্তু বাচ্চার জিনিসটা তো আমার লাগবেই লাগবে। যেসব আপুরা দেশের বাইরে আছেন তারা ছোট বাচ্চা নিয়ে বাংলাদেশে যাওয়ার আগে বাবুদের জন্য কি কি প্রিপারেশন নেন যদি একটু কমেন্টস করে জানাতেন তাহলে আমার জন্য কিন্তু অনেক উপকার হতো। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও সেম কথাই বলেছি, কারণ ছোট বাচ্চা নিয়ে গেলে না অনেক চিন্তা হয়। তো যারা বাচ্চাদের মা আছেন, ছোট বাচ্চাদের মা বিশেষ করে, সবাই যদি আমাকে একটু সাজেশন দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। যাক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আর যেহেতু দেশে যাচ্ছি একেবারেই সময় নেই, ঠিক মতো ভিডিও করতে পারতেছি না, কারণ এত কাজের চাপ পড়ে গেছে। দেশে যেয়ে একবারে চেষ্টা করব ভিডিওগুলো আসলে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।